এই গাছটা যখন একটা গাছ যদি কোনো গাছের সমস্যা হয় ও বলি আমার নাম রীতা, আমার সুন্দরবন নিকট আমার বাড়ি। এখানে আমার জীবন জীবন সব এখানেই বসবাস। আমার নদীর ধারে আমার বাড়ি। আমার দুটো ছেলে আছে, আমার স্বামী আছে সংসারে, আমার শ্বশুর আছে। আমার নদীর ধারে আমি ইনকাম করি, নদীতে জাল টেনে। আমার স্বামী অসুস্থ, ওই 4 বছর যাবত ওনার ব্রেন টিউমার অপারেশন বেঙ্গল থেকে করে আসছি। এখন উনি চোখে দেখতে পায় না, 2 চোখ অন্ধ। যখন নদীতে জাল টানতে যাই, হাত ধরে নিয়ে যাই, যে ওনার জাল সব কিছু ধরে দিয়ে হাতে উঠে দেই। জাল ধরে ধরে নিয়ে এসে জাল আমার ঘাটে দিয়ে দেয়, তখন আমি জাল উঁচু করে ওসলটা দিয়ে আমাদের ছোটো ছোটো মাছ আছে, সেই মাছগুলো আমি নিজেই সহযোগিতা করে তার বাঁচিয়ে দিই। এইভাবে তার দিয়ে আমার আমি করি। আর সেখান থেকে এসে আমি তারপরে আমার আবার নদীতে হাত পা উঠে ধুয়ে নিয়ে এসে তার পাও ধুয়ে দেয়, কাপড় চোপড় করে দিয়ে দেয়। আমার একার পরে সব কিছু নির্ভর করতে হয়। এসে আমি অলরেডি মানে দিন দিয়ে সারাক্ষণে আমি 15 ঘন্টা উদ্যমী কাজ করি। কোনো দিন 100 টাকা হয়, কোনো দিন 200 টাকা হয়, কোনো দিন হয় না। এই নিয়ে আমাদের জীবনযাপন, বুঝছেন। আসলে আমাদের এই নদীর পরে আমাদের জীবন নির্ভর করে। সবাই সুখী থাকলে মানে তাছে বাচ্চা কাচ্চা স্বামী, যে আসলে আমি এই জিনিসটা করতে পারছি, তাদের মনের জিনিসটা চাইছে, আসলে তাকে দিতে পারছি। ছেলেপেলেদের মানুষের মতো মানুষ করে লেখাপড়া শিখে আসলে বড় ধরনের, যে আমার ছেলেরা বড় ধরনের একটা চাকরি পাক, তারা জীবনযাপন করুক, আমাদের মতন এই কষ্ট যেন তারা না করে। প্রত্যেকের মা বাবার কাছে একটা আশা থাকে। আসলে আমার মতো মার আশা আছে যে আমি আসলে দুটো বাচ্চা মানুষ করে, তাদের মানুষের মতো মানুষ করে একটু চাকরি বাকরি করে খাক। আমরা নদীতে নেট টেনে খাচ্ছি। এখন আমি বেস্টের সাথে জড়িত। বেস্টের অনেক প্রশিক্ষণ পাইছি গাছ লাগানো থেকে। এখন বেস্ট আসলে আমার অনেক সহযোগিতা করেছে। আমরা সবাই মিলে বাড়ি একত্র হয়ে, নদীর এলাকা চরে মানুষেরা একত্র হয়ে যে আমরা আসলে কিছু গাছ লাগাই সবাই মিলে বাড়ির সামনে। 10,000 মানে 2 একর জমিতে 10,000 গাছ আমরা রোপণজাত করতে পারি। আমি দেশ থেকে অনেক উপকারিত হয়েছি। আর আমি সবসময় তাই, সবসময় সকালে উঠে নদীর ধারে আমি গাছটা নেওয়ার যত্ন করি। আমি গাছটা আমাদের আগে অনেক ফাঁকা ছিল এই জায়গাটা, আগে অনেক মাছ পাওয়া যেত না, কিন্তু এখন এই মাছটা আমরা প্রতিনিয়ত পাচ্ছি। সেখান থেকে আমরা ওই আগে অনেকে দেওয়া আছে যে কেওড়ার ওই যে গোলপাতার রস দিয়ে আমরা গুড় বানাই, বেস্ট আমাদের শিখাইছে। সেই জিনিসটা আমরা জানতাম না। থেকে আমরা যে উপকার পাইছি, আমরা কেওড়া কী করে বানাই আচার দিয়ে, সেগুলো এসে আমরা এখানে নিজেরাই বানাচ্ছি, বানায় বাজার বিক্রয়জাত করছি, যে আসলে এখান থেকে আমরা 2 টাকা পাচ্ছি। আমার মতন রীতা আরও 2-1টা এগিয়ে আসুক, তারা এইভাবে জীবনযাপন করুক, আরও উন্নত হোক। আমার যে জীবনযাপন করতে পেরেছি বেস্টের থেকে, আসলে আমার মতন আরও 2-1জন এরকম বেড়ে উঠলে আমি খুশি হব। এখানে আমি কয়েকটা গাছ লাগাইছি, খুব বেড়ে উঠেছে। আর আসলে আমি খুব গর্বিত গাছটা দেখি, ঠিক আছে, যে খুব গাছটা মানে কতবার লাগানোর পর পরই গাছটা খুব দ্রুত বেড়ে উঠেছে।
গাছটা দেখে আসলে আমি খুব আনন্দিত হয়েছি।